अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি কি জানো সুভদ্রা, তোমার ছেলের জন্য এই মেয়েটা কি কি করছে আজ? আমার থেকে শৈশবোধ করে রেহাই নিয়ে ওর দিদির সঙ্গে তোমার ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, ওর নিচু জাতের একজন হলেও মনটা ওর খুবই বড়। পড়াশোনা জানে না, কিন্তু সম্পর্ক নামক বইটাও গুলে খেয়ে ফেলেছে। আমার মতন হয়তো ব্যবসাও করতে পারে না, কিন্তু সংসার কিভাবে সামলাতে হয় সেটাও খুব ভালোভাবে জানে। দুনিয়াদারি সম্পর্কে ওর কোনো ধারণা নেই, কিন্তু সম্পর্ককেও সম্মান করতে জানে। প্রথমবার ও যখন আমার থেকে রেহাই পেতে শৈশবোধ করে ফেলেছিল, আমি খুব একটা হজম করতে পারিনি, কিন্তু তারপর আমি বিষয়টা নিয়ে ভেবে দেখলাম যে ও ঠিকই বলছে। যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তবে থেকে আমাদের সম্পর্কটা তো খুব একটা স্বামী স্ত্রীর মতন গড়ে ওঠেনি, কিন্তু তোমার ছেলের সঙ্গে ওই মেয়েটার একেবারে ভালোবাসার সম্পর্ক। আর তোমার ছেলে মাঝে মধ্যেই বলে ওঠে না যে যেখানে ওর বাবার দরকার সেখানে নাকি সবসময় ধর্মরাজ মাহিয়া বংশী চলে আসে। আমিও ভেবে দেখলাম যে ঠিক আছে, আমিও এবার থেকে বাবা হয়ে যাই, সবসময় বাবার দায়িত্বই পালন করি। ঠিক বললাম কিনা আমি? ও যেন ভালো থাকে। মা, কি রে শান্তু? দেখ, এই জন্মাষ্টমীতে আলাদা করে কি করব সেটা যদি জিজ্ঞেস করিস কিছু বলবো না, একটা গোপন কথা আছে। কি হলো, তোকে এমন দেখাচ্ছে কেন? বস বস। এখন তো সব ঠিক হয়ে গেছে রে মা। কাদ্দু, সূর্য, বিভা ওরা তো তোকে মা বলে মেনে নিয়েছে, আর ধর্মরাজও আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে মা। আর কিছুদিন পর তোর যে সম্মানটা সেটা তোর প্রাপ্য, তুই ধীরে ধীরে পেয়ে যাবি। তারপর মৌলিক, হিতেন, তরু ধীরে ধীরে তোকে সবাই মেনে নেবে, সব ঠিক হয়ে যাবে দেখিস। তখন আমার মেয়ে মুখ ফুলিয়ে কেমন করে থাকে দেখবো। আপনার কাছে আমার একটাই মিনতি, আমার সাথে আপনি বিবাহ বিচ্ছেদটা করে নিন। রাগ করবেন না মালিক। হিতেন দাদা আর খেমি দিদির বিয়েটা হতে পারে, ওদের দুজনের কুষ্টিও মেলে। খেমি দিদি মাঙ্গলিক আর হিতেন দাদার শনি ভারী। ব্যাস একটাই বাধা আছে, আপনার সাথে আমার সম্পর্ক, যেটা স্বামী স্ত্রীর মতো হওয়া সত্ত্বেও স্বামী স্ত্রীর মতো নয়। এটার জন্য এমন একটা সম্পর্কে বাধা দেওয়া যেখানে একে অপরকে তারা ভালোবাসে, সেটা তো অন্যায় মালিক। কালকে যে কথাগুলো তুই আমায় বলেছিলি না, আমি মেনে নিচ্ছি সেটা। আরে মা, কি হলো? হ্যাঁ শান্তু, কাঁদছিস কেন? বল না। ব্যাস কয়েকটা দিনই এখানে আছি, কিন্তু যে কটা দিন এখানে আছি মাকে কষ্ট পেতে দেব না। আরে বল না, কেন কাঁদছিস? কিছু নয় মা, ওই এমনি তোমার ভালোবাসা দেখে চোখে জল চলে এলো। আরে তাহলে বল, এখানে কেন এসেছিলি? চল চল, সত্যি কথা বল। কিছু না, তোমাকে জিজ্ঞেস করতে এসেছিলাম যে জন্মাষ্টমীর দিন আমাকে কি করতে হবে। আমার ছোট মেয়ে সেটাই করবে যেটা আমার বড় মেয়ে সুভদ্রা প্রতি জন্মাষ্টমীতে করত। কি করতেন মালকিন? জানিস, সুভদ্রা ভগবান শ্রীকৃষ্ণকে খুব মানত। সব জন্মাষ্টমীতে ছোট গোপালের দোলনা সাজাতো। এখন আমার ছোট মেয়ে আছে না, ও দোলনা সাজাবে আর গাইবে,
গোপালকে ননি খেতে ছেড়ে দে মা জননী। যা সাজা। সুভদ্রা, এরমটা করতো সুভদ্রা, এখন তুই কর, তুই করবি এই গানটা। কেঁদো না মা, তুমি যেরকম চাইবে সেরকমই হবে। এই উৎসব আমরা আনন্দ করে পালন করব। ব্যাস একবার খেমি দিদি আর হিতেন দাদার বিয়েটা হয়ে যাক, আর খেমি দিদি এই বাড়িতে চলে আসুক, তারপর আমি চলে যাব। কিন্তু ততদিন তুমি যেন এখনের মতোই আনন্দে থাকো। যা, কৃষ্ণ ভগবানকে পরানোর জন্য গোকুল অষ্টমীর কাপড় আর গয়না এসেছে, ওগুলো পরিষ্কার করে রাখ। যা মা। দিদি, তুমি রান্নাঘরের দিকটা সামলাও, গয়না আমি পরিষ্কার করে ফেলছি। ঠিক আছে। শান্ত, একবার এদিকে আয় তো। হ্যাঁ বাবা বলুন। এই দেখ, দোলনা তৈরি হচ্ছে। প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিন তোর মা সবার প্রথমে দোলনা দুলিয়ে বাল গোপালের পুজো করে, তবে এইবার পুজোটা তুই করবি। না বাবা, মাও আমাকে এটাই বলেছিলেন। তখন আমি মাকে বলেছিলাম যে তোমরা দুজন থাকতে আমি এই পুজোটা করব, এটা ঠিক হবে না। না, তোমাদের সাথে আমি এই পুজো করার সুযোগ পাচ্ছি, এটাই বিশাল বড় ব্যাপার। কিন্তু এই পুজো মাই করবে। ছোটদের জেদ করতে নেই। না বাবা, ছোটরা তো জেদ করেই, আর বড়দের কাজ হলো তাদের জেদ মেনে নেওয়া। আপনার মেয়ের এই কথাটা রাখবেন না। আমি বাকি গয়না পরিষ্কার করে আসছি। আচ্ছা। ঠাকুরের গয়নাগুলো ওখানে নেই। কি? আগে তো গয়নাগুলো ওখানেই ছিল, জানি না কোথায় চলে গেল। কোথায় আর যাবে, সেখানেই আছে যেখানে তুই রেখেছিলি। এটা কি করে হয়? হ্যাঁ, কোথায় গেল গয়না? জানি না মা, কিছুক্ষণ আগে তো ওখানেই ছিল, কিন্তু এখন আমি গিয়ে দেখি গয়নাগুলো আর ওখানে নেই। জানি না কোথায় গেল গয়না।